হাই বন্ধুরা, তো তোমরা কিভাবে ট্যাচাপটি দিয়ে পাইপিং করবে বা ট্যাচাপটি দিয়ে একটা গলা কিভাবে রেডি করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখিয়ে দিই একটু। তো যারা নতুন কাজ শিখছো তারা এইভাবে করবে, পুরোনোরা তো জানেই অনেক কিছু, ওদের থেকে আমরা এখনও টিপস নিই। তো দেখো কিভাবে করবে। এই যে প্রথমে দেখো ট্যাচাভাবে একটু কেটে নিলাম, ছোটো কাপড় থাকলে এরম করে করবে, আর লম্বা কাপড়েও করতে পারো, কিন্তু ওটা লাইলিং কাপড় হলে ভালো হয়। এটা যেহেতু মেন কাপড়, তো ট্যাচাটা দিয়েই করলে ভালো হবে ফিনিশিংটা। তো দেখো 2 করে নিচ্ছি আমি, মানে দেখানোর জন্য 2 করে আমি কাটছি। 1.5 করে নিলেই পাইপিংয়ের জন্য ভালো হয়, বা ট্যাচা পটির জন্য, গলা পটির জন্য খুব ভালো হয় এটা। তো আমি 2 করেই কেটে দেখাচ্ছি একটু বড় করে। দেখো এরম করে আমি অনেক কটা কাপড় একবারে কেটে নিয়েছি। তো তোমাদের ভিডিও করার জন্য আমি এটুকুই দেখালাম তোমাদের। এই যে দেখো 1.5 করে, আর আমাদের মানে অভ্যাস হয়ে গেছে কেটে কেটে, ওর জন্য মানে বেশি ইয়ে লাগে না। আর এই দেখো কীভাবে জুড়ছি, জোড়াটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই দেখো কীভাবে কোনাগুলো জুড়ছি। তো এইভাবে জুড়ছি। দেখো এটাকে উল্টে নিলে, এটা খুব ভালো করে খেয়াল করবে, না হলে একটু ধ্যান দিয়ে যদি না দেখো তাহলেই গন্ডগোল হয়ে যাবে। তো এইভাবে মানে সব কটা জুড়ে নেবো। দেখো এই দেখো এইভাবে সেলাইটা করে নিলাম। তো তোমরাও এইভাবেই করবে, এইভাবে জোড়াটা দেখে রাখো ভালো করে। তো এইভাবে জুড়লে তবেই তোমরা এটাকে ঠিক করতে পারবে, না হলেই অসুবিধা হয়ে যাবে। দেখো এটাকে জুড়ে নেওয়ার পর এইভাবে নখে করে একটু চেপে নিচ্ছি। নখে করে চেপে নিলে ফিনিশিংটা ভালো হবে। দেখো, তো এইবার আমি পাইপিংটা রেডি করব। তোমরা এরম করে ট্যাচাটা করলে তোমরা গলা পট্টিটা এইভাবেই রেডি করতে পারবে, যতটা লাগবে, বা কাপড় পট্টিতে বলো বা লাইলিংয়ে বলো, যাতেই বলো তাতে এইভাবে করলে করতে পারবে। দেখো আমি সব কটা কেটে এইভাবে জুড়ে নিচ্ছি, আর নখে করে করে ওগুলো একটু ঠিক করে নিচ্ছি। আর চাপটা সেট করেই নিয়েছি। চাপটা সেট করে নেওয়ার পর দেখো আস্তে আস্তে মানে আমি সেলাইটা এবার দেবো। যত সরু করে করবে, বা তোমরা সুতোটা যতটা সরু নেবে ততটাই সরুভাবে তোমার পট্টি মানে পাইপিংটা রেডি হবে। তো আমি এইভাবে আলতো হাতে করে নিচ্ছি। তো যারা নতুন কাজ শিখছো তোমরা একটু ভিডিওটা খেয়াল করে দেখে কাজ করবে, দেখবে খুব সহজ একবারে, আর ভালো করেই তোমরা করতে পারবে। তো আমি এইভাবেই করছি। দেখো কতটা সরু হচ্ছে বোঝাই যাচ্ছে। তো দেখো এই দেখো, তো তারপরে আমি কাপড়টা মুড়েও দেবো। আর এইটাতেই তোমরা গলাপট্টিটাও করতে পারবে। গলাপট্টিটা যদি এইভাবে করো তাহলে গলার ফিনিশিংটা খুব ভালো হয়, মানে খুবই ভালো হয়। তো নতুন নতুন যারা করছো তারা উল্টে বা এমনি করে করতে পারবে না, তো তোমরা এইভাবে পটি কেটে করবে, তোমাদের জন্য খুব ভালো। তো আমরাও যখন প্রথম প্রথম কাজ করেছি এইভাবেই করেছি, এইভাবে করেছি বলেই আজকে তোমাদেরকে বলছি যে এইভাবে করলে খুব ভালো হয়। তো এই দেখো পুরো দড়িটা আমি রেডি করে ফেললাম, পাইপিংটা। তো খুব সহজভাবে দেখিয়েছি, করো তোমরা এইভাবে। আর এই দেখো আর একটা সাইড দিয়ে এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো পরবর্তীতে এটা দেখে দেখে করার জন্য। তো সকলে ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। তো দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা এইভাবে করতে পারো। দেখো কত সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে, এ দেখো।